হাই গাইস, ফুটবল সমাচারে আপনাকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগের দামামা শেষে এবার মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বুন্দেসলিগা, লা লিগা এবং সিরিয়ার ক্লাবগুলো। চলুন দেখা যাক ইপিএল এর শনিবারের ম্যাচে কে কার প্রতিপক্ষ। শুরুতেই বিকাল 5:30 মাঠে নামছে লিভারপুল বনাম এভারটন, যেখানে লিভারপুলের জয় লিগে 4 ম্যাচে 4টিতেই, সেখানে এভারটনের জয় 4 ম্যাচে 2টিতে। সর্বশেষ তাদের মুখোমুখি 5 ম্যাচের লড়াইয়ে লিভারপুলের জয় 3টিতে, এভারটনের জয় 1টিতে এবং বাকি ম্যাচটি ড্র হয়। আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কে জিতবে লিভারপুল বনাম এভারটনের ম্যাচে। অন্যদিকে ব্রাইটন খেলবে টটেনহাম হটস্পারের বিপক্ষে, যেখানে পরিষ্কার ফেভারিট টটেনহাম হটস্পার। একটি ম্যাচ ব্যতীত বাকি 3টি ম্যাচ ইপিএল এ জয় পায় টটেনহাম, যেখানে ব্রাইটন এই মৌসুমে অনেকটা বাজে শুরু করে। যদিও সর্বশেষ তাদের মুখোমুখি লড়াইয়ে 5 ম্যাচের 3টিতে জয় পায় ব্রাইটন এবং 2টিতে জয় পায় টটেনহাম হটস্পার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত 8টায়। ইপিএল এর আরেক ম্যাচে মুখোমুখি হবে বার্নলি বনাম নটিংহাম ফরেস্ট। নটিংহাম ফরেস্ট নিশ্চয়ই এই ম্যাচে পরিষ্কার ফেভারিট এবং ওয়েস্ট হাম খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এবং দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি দুটি জায়গাতে এক, সেটি হলো তাদের সর্বশেষ দুদলই 2টি ম্যাচ খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেড হারলো ম্যানচেস্টার সিটির বিপক্ষে, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে চেলসি হারলো বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সর্বশেষ 4 ম্যাচে ইপিএল এ চেলসির জয় 2টিতে, অন্যদিকে 4 ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় 1টিতে। তাদের মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, যেখানে দুটি দলই সমান সমান, অর্থাৎ 5 ম্যাচের চেলসির জয় 2টি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জয় 2টি। আপনি অবশ্যই জানাতে পারেন চেলসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে আজকে কে জিতবে। চলুন এবার চোখ ফেরাই লা লিগার দিকে। আজকে লা লিগারও বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রিয়াল মাদ্রিদ খেলবে বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ বনাম এসপানিওলের সর্বশেষ 5 ম্যাচের লড়াইয়ে তাদের মুখোমুখি দেখায় রিয়াল মাদ্রিদের জয় 4টি এবং এসপানিওলের জয় 1টি। অ্যাথলেটিকো বিলবাও খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে, যে ম্যাচে পরিষ্কার ফেভারিট অ্যাথলেটিকো বিলবাও। ভিলারিয়াল খেলবে ওসাসুনার বিপক্ষে। যদিও ভিলারিয়াল টটেনহাম হটস্পারের বিপক্ষে 1-0 গোলে হেরে গেল, তবু এই ম্যাচে ভিলারিয়ালই ফেভারিট ওসাসুনার বিপক্ষে। অন্যদিকে চলুন চোখ ফেরাই বুন্দেসলিগার দিকে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ খেলবে হফেনহাইমের বিপক্ষে, যেখানে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় সর্বশেষ 5 ম্যাচের 5টিতে জয় পেল এবং বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেইন দুর্দান্ত ফর্মে আছে এই মৌসুমে। 6 ম্যাচে 10টি গোলের সঙ্গে আছে 3টি অ্যাসিস্ট। হফেনহাইমও এই মৌসুমে ভালো ফর্মে আছেই বলা যায়, কেননা সর্বশেষ 5 ম্যাচে তাদের জয় 4টিতে এবং অন্য একটি ম্যাচ তারা হারে। অন্যদিকে সিরিয়াতে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস বনাম বেরোনা। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট জুভেন্টাস, এটা না বলেও চলে। আবার উদিনেস খেলবে এসি মিলানের বিপক্ষে। এসি মিলান এবং উদিনেস তাদের সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়। এই ম্যাচ শুরু করার পূর্বে এসি মিলান লিগে বাজে শুরু করলেও উদিনেসের শুরুটা একদম খারাপ বলা যাবে না। এসি মিলানের সর্বশেষ 3 ম্যাচে তাদের সিরিয়াতে 2টি জয় এবং উদিনেসেরও 2টি জয়, এবং মুখোমুখি লড়াইও তাদের অবস্থান উদিনেসে খারাপ নয়, বরং পজিটিভই বলা যায়। সো ফুটবলের এই সমস্ত আপডেট জানতে সঙ্গে থাকুন ফুটবল সমাচারে।